আপনারা অনেকেই হয়তো এই সমস্যাটির সম্মুখীন হয়েছেন। যখন আমরা মাইক্রোসফট এক্সেল বা অন্য কোনো স্প্রেডশিট প্রোগ্রামে অনেকগুলো, যেমন 10টা বা 20টা কলাম নিয়ে কাজ করি এবং সেই ডেটা প্রিন্ট করতে যাই, তখন একটা বড় সমস্যা দেখা দেয়। প্রথম পেজে তো কলামের হেডার বা শিরোনামগুলো সুন্দরভাবে দেখা যায়, কিন্তু পরের পেজগুলোতে গেলে সেই হেডারগুলো আর থাকে না। এর ফলে দ্বিতীয়, তৃতীয় বা তার পরের পেজগুলোতে কোন কলামে কী ধরনের ডেটা রয়েছে তা বোঝা বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যখন আমরা প্রিন্ট করা ডকুমেন্ট হাতে পাই, তখন 10 বা 20 নম্বর পেজের কোনো তথ্য দেখতে গেলে বারবার আমাদের প্রথম পেজে ফিরে গিয়ে কলামের হেডার লাইনগুলো মিলিয়ে দেখতে হয়। এতে কেবল যে আমাদের মূল্যবান সময় নষ্ট হয় তাই নয়, কাজটা প্রচণ্ড একঘেয়ে ও বিরক্তিকর হয়ে ওঠে। বারবার পাতা উল্টানো, সঠিক কলাম খুঁজে বের করা, এগুলো কাজের গতি যেমন কমিয়ে দেয়, তেমনি মনোযোগও নষ্ট করে। কিন্তু চিন্তা নেই বন্ধুরা, এই সমস্যার একটি খুবই সহজ এবং কার্যকর সমাধান রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে আপনারা প্রিন্ট দেওয়ার সময় প্রতিটি পেজে কলামের হেডার বা শিরোনামটি স্বয়ংক্রিয়ভাবে একই জায়গায় রাখতে পারবেন। প্রথমে রিবন মেনু থেকে পেজ লেআউট ট্যাবটি সিলেক্ট করুন। তারপর পেজ সেটআপ গ্রুপে থাকা প্রিন্ট টাইটেলস অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে পেজ সেটআপ নামের একটি ডায়লগ বক্স আসবে। এই বক্সের শীট ট্যাবটি ডিফল্টভাবে নির্বাচিত থাকতে পারে, না থাকলে সেটি সিলেক্ট করুন। তারপর শীট ট্যাবের মধ্যে রোজ টু রিপিট অ্যাট টপ নামক একটি অপশন দেখতে পাবেন। এর পাশের খালি বক্সটিতে ক্লিক করুন। এরপর আপনার এক্সেল শীটে ফিরে গিয়ে যে সারি বা সারিগুলো আপনি প্রতিটি পৃষ্ঠার শুরুতে হেডার হিসেবে দেখতে চান, সেগুলোকে মাউস দিয়ে টেনে সিলেক্ট করুন। তারপর সারি নির্বাচন সম্পন্ন হলে পেজ সেটআপ ডায়ালগ বক্সে ফিরে এসে ওকে বাটনে ক্লিক করুন। এবার ফাইল মেনুতে গিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করুন, অথবা Ctrl+P চাপুন। প্রিন্ট প্রিভিউতে আপনি দেখতে পাবেন যে প্রতিটি পৃষ্ঠার শুরুতেই আপনার নির্বাচিত হেডার সারিটি প্রদর্শিত হচ্ছে। পৃষ্ঠা পরিবর্তন করলেও হেডারটি স্থির থাকে। বন্ধুরা, আজ ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।